রাইয়ের গোটা পরিবারের উপস্থিতিতে এবার রাইয়ের ট্রিটমেন্ট করা সেই ডক্টর রাইয়ের পর্দা টেনে ছিঁড়ে ফেলে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইকে খোঁজ করার জন্য যখন স্রোত সার্থক থেকে শুরু করে রাইয়ের গোটা পরিবার ইশাতের বাড়িতে এসে হাজির হয়, ঠিক সেই সময়ই সেখানে ঘটনাস্থলে অনির্বাণকে দেখা মাত্র তারা উত্তেজিত হয়ে বলতে থাকে যে অনির্বাণ দা, তোমার কি এক বিন্দুমাত্র লজ্জা হবে না, না কি বুঝতে পারি না। যখন কিনা তুমি খুব ভালো করে জানো যে আজকে আমার রাই দিদিভাইয়ের এই অবস্থার জন্য তুমিই দায়ী, সেখানে তুমি নির্লজ্জ বেহের মতো না পারো কেন আমাদের আগে এখানে এসে পৌঁছে রাই দিদিভাইকে এতটা বিরক্ত করছো বলো তো? তুমি বুঝতে পারছো না যে এই মানুষটা কোনো মতেই তোমাকে সহ্য করতে পারছে না? সে বারবার করে তোমার কাছ থেকে দূরে সরার চেষ্টা করছে, ততবারই তুমি তাকে ঘিরে ধরার চেষ্টা করছো। কেন করছো বলো তো? তাকে আমাদের হাতে ছেড়ে দাও, তুমি প্লিজ তাকে আর এরকম করে বিরক্ত করো না, তার জীবন থেকে এবার তুমি দোহাই লাগে দূর হয়ে যাও। অন্যদিকে এই কথা বলা মাত্র রাইয়ের মা রাইকে জড়িয়ে ধরে বলতে থাকে যে মারে, কতদিন বাদে তোর এই মুখখানি আমি দেখতে পেলাম, আমার তা তর সইছিল না। যখন কিনা আমি খবরের কাগজে তোর ছবিটা দেখতে পেয়েছি না, তখনই একটা আশার আলো জেগে উঠেছিল আমার মনে। আমি তো ভেবে নিয়েছিলাম যে আমার মেয়েটা হয়তো বা মরেই গিয়েছে, কিন্তু তুই যে এতদিন বাদেও জীবিত অবস্থায় আমার সামনে দাঁড়ানো অবস্থায় আমি তোকে পাবো, আমি সেটা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। আমার কাছে এখনও তোকে না ছোঁয়া অবধি আমার মনে হচ্ছে যে আমি স্বপ্ন দেখছি। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন রাই বলতে থাকে যে আপনারা প্লিজ দোহাই লাগে একটু থামুন, আমি আপনাদের কাউকে চিনতে পারছি না, আপনারা কেন বুঝতে পারছেন না বলুন তো? আর আপনারা আমাকে রাই রাই কেন বলছেন বলুন তো? আমার নাম তো অনামিকা। অন্যদিকে ঈশা বলতে থাকে যে না, তোমার নাম রাই হবে, কারণ ওরা এতজনে মিলে যখন দাবি করছে তাহলে নিশ্চয়ই তোমার নাম রাই। আমরা তো তোমাকে অ্যাক্সিডেন্টের বাদে তোমাকে কোন নামে রাখবো কোনো নাম খুঁজে না পেয়ে অবশেষে তোমাকে অনামিকা নাম দিয়েছিলাম। অন্যদিকে রাই বলতে থাকে যে আমি সেই নামেই তো নিজেকে পরিচিত করতে বেশি ভালো বোধ করি, তা সত্ত্বেও তোমরা কেন আমাকে বারবার করে রাই রাই রাখছো বলো তো? আমার এই নামটা মোটেও শুনতে ভালো লাগছে না, তোমরা সেটা বুঝতে পারছো না। অন্যদিকে এই কথা বলা মাত্র রাইয়ের গোটা পরিবার বলতে থাকে যে তার মানে তুমি কি বলার চেষ্টা করছো, তুই আমাদের কাউকে চিনতে পারছিস না? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না। ঠিক সেই সময় ডক্টর আঙ্কেল চলে আসে এবং এসে বলতে থাকে যে কেন রাই, তোমার ঠিক কোনো কথা মনে পড়ছে না কেন বলো তো? না মানে না মনে পড়ার মতো কোনো কিছু তো হয়েছে বলে তো আমার আদৌ মনে হয় না, কারণ এতদিন ধরে তোমার ট্রিটমেন্ট করার সত্ত্বেও আমি সকলের কাছে একটা কথা গোপন করে গিয়েছি, সেটা হলো গিয়ে রাই সম্পূর্ণরূপে সুস্থ সবল আছে এবং ওর কোনো মতেই স্মৃতি হারায়নি। ও নিতান্তই এটা একটা অভিনয় করছে, কারণ এতবার করে ওর এমআরআই করানো সত্ত্বেও কোনো মতেই সেই মারে কোনো রকম কোনো ডিফেক্ট পাওয়া যায়নি যাতে কিনা এটা বোঝা যায় যে রাই স্মৃতি হারিয়ে ফেলেছে। তাহলে ও মিথ্যে অভিনয়টা কেন চালিয়ে এসেছে বা কাকে বোকা বানানোর জন্য করছে সেটা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি ঈশা, তোমাদেরকে অন্ধকারে রেখে তোমাদেরকে হয়তো অনেক আগে ভাগে এই জিনিসটা আমার জানানোর প্রয়োজন ছিল, কিন্তু আমি আসলে কি বলবো, দোটানার মধ্যে পড়ে গিয়েছিলাম। একদিকে আমাকে এই অনামিকা বলে রেখেছিল যাতে এই সত্য আমি কোনোদিনও তোমাদের কাছে না প্রকাশ করি, কারণ ও একটা অসহায় মেয়ে তার জন্য। কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি যে না, আর বেশিক্ষণ চুপ করে থাকলে হয়তো বা তোমরা বিপদে পড়ে যেতে পারো, আর তোমাদেরকে বিপদে পড়া অবস্থায় দেখে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তার জন্যই আজকে আমি বলতে বাধ্য হলাম, আপনারা যা কিছু বলছেন সেই সব কয়টা কথা সত্য। এবং এই মেয়ে যে কিনা নিজেকে অনামিকা বলে দাবি করছে, রাই নামক এই মেয়েটা নিজেকে অস্বীকার করছে, সেটা সম্পূর্ণরূপে ওর একটা মিথ্যাচার ছাড়া অন্য কোনো কিছুই না। কারণ ওর খুব ভালো করে অতীত জীবন সম্পর্কে মনে আছে, ও হয়তো অতীত জীবনে ফিরে যেতে চায় না দেখে এই নাটক করছে। তো বন্ধুদের ভিডিও ভালো লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।